বাজারে এখন প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এখনই সবচেয়ে উপযুক্ত সময় কাঁচা আমগুলোকে সংরক্ষণের। কাঁচা আমগুলোকে একবার সারা বছরের জন্য সংরক্ষণ করে আপনি যে কোনো সময় উপভোগ করতে পারবেন কাঁচা আমের জুস, কাঁচা আমের ডাল অথবা কাঁচা আম দিয়ে তৈরি যে কোনো আচার অথবা চাটনি। চলুন তবে দেখে নেওয়া যাক এই পুরো সংরক্ষণ পদ্ধতি। আজকে আমি আপনাদের দুটি উপায়ে কাঁচা আম সংরক্ষণ পদ্ধতি দেখাবো। ভিডিও শুরুতে একটা অনুরোধ থাকবে, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যাই হোক, আমি এখানে ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আম সংরক্ষণ করার জন্য অবশ্যই ফ্রেশ কাঁচা আম নিতে হবে, একদম পাকা পাকা আম নিলে চলবে না, যেগুলো নরম হয়ে যায়। আর অবশ্যই পোকা ছাড়া আম নিতে হবে। এরপর আমি আমগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি টিস্যুর সাহায্যে প্রত্যেকটা আম মুছে নিচ্ছি। আমার আমগুলো গায়ে একটু দাগ দাগ আছে, এটা দেখে মনে করবেন না যে ভিতরে পোকা আছে অথবা নষ্ট আছে। এইগুলো না এইরকমই মনে হয় যে বৃষ্টিতে শিল পড়েছিল ওই রকম, সেই আম কিন্তু ভিতরে একদম ভালো ছিল। আপনারাও চেষ্টা করবেন খুব ভালো আর ফ্রেশ দেখে আম নেওয়ার জন্য। আমি এখানে আমের জল মুছে নেওয়ার জন্য টিস্যু ব্যবহার করেছি। আপনারা টিস্যুর পরিবর্তে সুতির শুকনা কাপড়ও ব্যবহার করতে পারেন। আমার কিন্তু সবগুলো আম মুছে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমগুলোকে প্রসেস করে নিব। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে কাগজে মুড়িয়ে আস্ত আম মানে গোটা আমটাকে সংরক্ষণ করতে পারবেন। শুরুতেই আমি কিন্তু এখানে কাগজ নিয়ে নিয়েছি, নর্মাল কাগজ, মানে যে কোনো কাগজ হলেই হবে। আপনারা চাইলে নিউজ পেপারও ব্যবহার করতে পারেন। এখানে আমি খাতার কাগজ যেগুলো হয় সেগুলো ব্যবহার করছি, অথবা বইয়ের কাগজও আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কাগজ নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো কাগজ খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। একদম টাইট টাইট করে মোড়ানো যাবে না, আমগুলোকে একটু হালকা ঢিলে ঢালা করে মোড়াতে হবে। আমার কিন্তু সবকটা আম কাগজে মোড়ানো হয়ে গেছে। এখন আমি একটা নর্মাল পলিথিনের ভিতরে সবগুলো আম ঢুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পলিথিনের মুখটা গিট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সুতা দিয়েও বেঁধে দিতে পারেন। এখন আমি এই আমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। কাগজে মুড়িয়ে রাখার কারণে এই আমগুলো একদম নর্মাল অবস্থায় থাকবে। যেহেতু আমি কাগজ পেঁচিয়েছি তাই আমের গায়ে ঠান্ডাটা সরাসরি লাগবে না, তাই নর্মাল আমের মতোই এই আমগুলো থাকবে, বরফ হয়ে যাবে না। যাই হোক, চলুন এবার দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি। দ্বিতীয় পদ্ধতিতে আম সংরক্ষণ করার জন্য আগের মতোই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর টিস্যু অথবা সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরপর একটা পিলার অথবা বটি দিয়ে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে যার যার সুবিধা মতো। আমি এখানে পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো অবশ্যই কিন্তু ফ্রেশ হতে হবে, আমের ভিতরে একদম পোকা থাকলে কিন্তু চলবে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পিলারের সাহায্যে সবকটা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকের আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমার আমের খোসাগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি এখন আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আস্ত আমও রাখতে পারেন অথবা আমার মতো এইভাবে কেটেও রাখতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমগুলোকে সাইজ করে কেটে নেবেন। আমি এখানে একটা আমকে 4 ফালা করে কেটে নিয়েছি। এখন আমি একটা নর্মাল পলিথিনের ভিতরে সবগুলো আমকে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে জিপলক ব্যাগও ব্যবহার করতে পারেন। যেহেতু জিপলক ব্যাগ সবার হাতের কাছে থাকে না, তাই আমি এখানে নর্মাল পলিথিনেই আপনাদেরকে দেখালাম। চাইলে কিন্তু আপনারা বক্সে করেও আমগুলো রেখে দিতে পারেন। আমি কিন্তু বেশিরভাগ সময় বক্সে করে আম ডিপ ফ্রিজে রাখি। আমার কিন্তু সবগুলো আম বক্সে ভরা হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। এই আমগুলো আপনারা এখন সারা বছর জুড়ে খেতে পারবেন। চাইলে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু এরকম আরো অনেক সংরক্ষণ পদ্ধতি আছে, যেমন টমেটো, সজনে ডাঁটা, কাঁচামরিচ, এছাড়া আরো অনেক কিছু আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে বিভিন্ন রকমের সহজ রেসিপিও দেখতে পারেন। যাই হোক, আপনাদের সাথে কিন্তু আমি 10 দিন পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমগুলো শেয়ার করছি। দেখুন একদম সতেজ আছে, শুধু ডিপ হয়ে গেছে। চাইলে এখন আপনারা এই আম দিয়ে যে কোনো কিছু রান্না করতে পারবেন, শরবত বানিয়ে খেতে পারবেন, আচারও বানাতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার আমগুলো কিন্তু একদম সতেজ আছে। আপনাদেরকে আরেকটা টিপস দিই, আপনারা যখন রান্না করবেন সেই আগ মুহূর্তে কিন্তু আমগুলো ফ্রিজ থেকে বার করে তারপরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, আর বাকিগুলো আবার ডিপে রেখে দিবেন। তা না হলে কিন্তু একদম নরম হয়ে গলে যাবে। যাই হোক, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।